একটি গ্রামের ছোট্ট বাড়িতে ৮ বছরের মেয়ে জান্নাতুল তার বাবা মায়ের সঙ্গে থাকে। সে পাশের মাদ্রাসায় পড়ে। বাইরে থেকে দেখলে জান্নাতুলকে খুবই সাধারণ, শান্ত মেয়ে মনে হতো, কিন্তু তার ভেতরে ছিল একটি খারাপ অভ্যাস, মিথ্যা কথা বলা। প্রতিদিন মাদ্রাসা থেকে ফিরে এলে তার মা স্নেহ করে জিজ্ঞেস করতেন, মা, আজ কি শিখলে? জান্নাতুল হাসিমুখে উত্তর দিত, ওস্তাদজি, আজ আমাকে অনেক প্রশংসা করেছেন, আমি নাকি ক্লাসে সবার সেরা। কিন্তু সত্যটা ছিল ভিন্ন। জান্নাতুল ঠিকমতো পড়া পারত না, শাস্তিও পেত। তবুও মিথ্যা বললে মা তাকে আদর করতেন। এতেই সে অভ্যস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে মিথ্যা তার কাছে খুব সহজ হয়ে গেল। খেলার মাঠেও সে একের পর এক বানানো গল্প বলতো। কখনো বলতো সে নাকি ক্রিকেট ম্যাচ লাইভ দেখেছে, কখনো আবার ভয়ঙ্কর ঘটনার গল্প। প্রথমে বন্ধুরা বিশ্বাস করলেও পরে সবাই বুঝে যায় জান্নাতুলের কথা বিশ্বাস করা যায় না। একদিন তার বান্ধবী মেলি স্পষ্ট বলে দেয়, আমরা আর তোমার কোনো কথা বিশ্বাস করব না। মাদ্রাসায় একদিন ওস্তাদজি হাদিস শেখালেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ নিয়ে যায় জাহান্নামের দিকে। সবাই মনোযোগ দিয়ে শুনলেও জান্নাতুল গুরুত্ব দেয় না। তার ভেতরে অনুশোচনা জন্মায় না। একদিন তার মা তাকে দুধ আনতে পাঠালেন। পথে বন্ধুদের সঙ্গে খেলায় মেতে দুধ আনার কথা ভুলে গেল সে। দেরিতে বাড়ি ফিরে মাকে মিথ্যা বলল। দোকানে নাকি খুব লাইন ছিল, কিন্তু দোকানদারের কথায় তার মিথ্যা ধরা পড়ে গেল। মা বুঝলেন মিথ্যা এখন তার মেয়ের স্বভাবে পরিণত হয়েছে। পরের পার্ট দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন।